সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে গতকাল থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আকাশ এখনো মেঘাচ্ছন্ন, চাপ বেড়েছে বাতাসের। সকাল 6টা পর্যন্ত জেলায় প্রায় 50 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল। উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অফিস। পায়রা শহর সহ সকল সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাবধানে চলাচল করতে বলা হয়েছে মাছ ধরার ট্রলারগুলোকে। গত কয়েক মাসে দফায় দফায় প্রতিকূল আবহাওয়া থাকায় বিরাট আর্থিক ক্ষতিতে পড়েছে ইলিশ শিকারীরা। তবে সমুদ্রে ব্যাপক মাছ রয়েছে, শুধুমাত্র আবহাওয়াজনিত কারণে আমাদের জেলেরা মাছগুলো আহরণ করতে পারতেছে না, ঠিকভাবে তারা ফিশিং করতে পারতেছে না। বৈরী আবহাওয়া, যাচ্ছে আবার আসতেছে। তো এভাবে আমাদের একাধিক ট্রলার, এরকম শত শত ট্রলার, প্রায় 10টা থেকে 15টা ট্রিপ তারা মিস করছে। এখন নতুন করে যারা সবজি রোপণ করবেন, আমি তাদেরকে অনুরোধ জানাবো, কৃষক ভাইদেরকে, যে আপনারা অন্তত এই আবহাওয়া বার্তা দেখে একটু অপেক্ষা করে সবজি রোপণ করেন। কারণ বর্তমানে আবহাওয়া বার্তা আছে যে আজকে, আগামী দিন এবং শনিবার এই 3 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপরে আবার 3-4 দিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। আবহাওয়ার খবর জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম জহির। জহির, উপকূলে আবহাওয়া পরিস্থিতি এখন কেমন দেখছেন, জানাবেন? পটুয়াখালীতে আবার কয়েকদিন পরে আবার সেই বৃষ্টি অব্যাহত শুরু হয়েছে এবং এখন পর্যন্ত এই মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু পটুয়াখালীর সমুদ্র বন্দর সময় 3 নম্বর স্থানীয় সংকেত জারি করা হয়েছে। এখনো চলমান সেটা। আজকে গতকাল থেকে গত পরশু এবং আজকে সকাল 6টা পর্যন্ত স্থানীয় আবহাওয়া অধিদপ্তর প্রায় 50 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে, যা কিন্তু এই পটুয়াখালী উপকূলের জন্য এখন একটি ঝুঁকিপূর্ণ সময়। কারণ হচ্ছে যে গত কয়েকদিন বৃষ্টিতে এখানকার আমন এবং সবজির যে ক্ষতি হয়েছে, সেটা কিন্তু আবারও সংখ্যায় রয়েছেন এখানকার কৃষকরা। আরেকটি বিষয় আপনি জানেন যে কিছুক্ষণ পূর্বে আমরা যেটা আপনার মাধ্যমে শুনতে পাচ্ছিলাম যে পটুয়াখালীর 2জন অফিসার বলছিলেন যে মৎস্য সেক্টরের যে ক্ষতি। আপনি জানেন যে পটুয়াখালীর একটি বিরাট অংশ কিন্তু জেলে পেশায় নির্ভরশীল। তারা কিন্তু গত নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরে কিন্তু এখন পর্যন্ত সুন্দরভাবে 1 সপ্তাহ কিন্তু সাগরে কাটাতে পারেনি। অনেকে কিন্তু সাগরে যাওয়ার পরই আবার ফিরে আসতে হয়েছে। এরকমের বারবার দফায় দফায় আবহাওয়া খারাপ থাকার কারণে এখানকার জেলেরা যে পরিমাণ আর্থিক সংকট তৈরি হয়েছে তাদের, সেটা কিন্তু অপূরণীয়। এবং বিশেষ করে মাছ তো পাচ্ছি না, পাশাপাশি যে টাকা খরচ করে তারা সাগরে যাচ্ছেন, প্রায় 4 লাখ টাকা করে এক একটা ট্রলারে, সেটি আবার খরচ করে কিন্তু তাদের চলে আসতে হয়েছে। সবকিছু মিলিয়ে এই আবহাওয়া খারাপ থাকার কারণে এবং বিশেষ করে আগের লঘুচাপ, নিম্নচাপ এবং এই বর্তমানে যে মৌসুমী বায়ুর প্রভাবে 3 নম্বর সংকেত রয়েছে, সবকিছু মিলিয়ে পটুয়াখালীর জনজীবনে, কৃষি এবং মৎস্য শিল্পে বড় ধরনের প্রভাব পড়েছে। এই ছিল আমার কাছে পটুয়াখালী থেকে সর্বশেষ।